শুরু করার আগে ট্রিপের কিছু ডিটেলস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেমন এই ট্রিপটা আমাদের ছিল পেলিং, রাবাংলা এবং নামচির 4 নাইট 5 ডেজের ট্রিপ। অর্গানাইজ করেছিল নেস্ট হোমস। নেস্ট হোমসের ডিটেলস নিচে দিয়ে দিলাম। টোটাল প্যাকেজ কস্ট পড়েছিল আমাদের 35,000 শিলিগুড়ি টু শিলিগুড়ি। এর জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল একটা ওয়াগনার কার, যেটা আমাদের সঙ্গে 5 দিনই ছিল। বেসিক ডিটেলস তো দিয়েই দিলাম, তাহলে আর সময় নষ্ট না করে চলো সোজাসুজি চলে যাই আমরা ব্লগে। এই বাসে করে আমরা বহরমপুর থেকে শিলিগুড়ি যাব। এইমাত্র রকি এসে পৌঁছালো আমাদেরকে বহরমপুর পৌঁছে দেওয়ার জন্য। রকি হচ্ছে আমার ভাই, যে আমাদেরকে আজকে আমার পার্সোনাল গাড়িতে করে বহরমপুর অবধি পৌঁছে দিয়ে সেই গাড়িটা এনে আবার এখানে রেখে দেবে। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ইন মাই নিউ চ্যানেল। আমরা আজকে যাচ্ছি আমাদের মানে একটা নতুন ট্রিপে। এর আগে অনেকবার ট্রেনে গিয়েছি, বাইকে গিয়েছি, এই ফার্স্ট টাইম আমরা বাসে যাব শিলিগুড়ি পর্যন্ত, তারপর ওখান থেকে কোথায় যাই দেখা যাবে। এখান থেকে বহরমপুর পর্যন্ত প্রায় 25 কিলোমিটার এই গাড়িতে। গাড়িতে উঠে আমরা সব হইহুল্লোড় করতে করতে যাচ্ছি বহরমপুরের দিকে। ওখানে আমাদের লোকনাথ বলে একটা বাস ভলভো, যেটা কলকাতা থেকে আসবে, আমাদেরকে বহরমপুরে রিসিভ করবে এবং আমাদেরকে তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে নামাবে শিলিগুড়ি। তো আমরা সেই বাসে স্লিপার টিকিট করেছি 3টে, আমি, বৈশাখী এবং সোফিয়ার জন্য। তো বহরমপুর পৌঁছে দিতে যাচ্ছে আমার সঙ্গে রকি, ছোট্টু এবং রোজ। সে উঠেই মাও মেয়ে নিজের সিটে এবং আমি তার উল্টো দিকের সিটে। উঠতেই একটা টিফিন দেওয়া হয়েছিল, যেখানে ছিল একটা ক্রিম রোল, একটা বিস্কিটের প্যাকেট, একটা ম্যাঙ্গো জুস এবং একটা চিড়ের প্যাকেট। 3 জনকেই দেওয়া হয়েছিল আমাদেরকে সেম টিফিন, আর একটা করে জলের বোতল। সারা রাত বাসে ঘুমানোর পর ঘুম ভাঙতেই দেখি চায়ের বাগান। মনে মনে ভাবলাম শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই আমাদের বাস আমাদের গন্তব্যে নামিয়ে দেবে আমাদের তেনজিং নোরগে বাস স্ট্যান্ড শিলিগুড়ি। শিলিগুড়িতে নেমে আমরা সময় নষ্ট না করে আমাদের যে গাড়ি বলা ছিল সেই গাড়ির ড্রাইভার আগাম ভাইয়ের সঙ্গে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, কারণ একটু দেরি করলেই শিলিগুড়ির যানজট শুরু হয়ে যায়। ওই যানজটটাকে এড়ানোর জন্যই আমরা আগাম ভাইয়ের সঙ্গে তাড়াতাড়ি গাড়িতে বেরিয়ে পড়ি। সেই জন্য আমরা ওখানে কোনো ভিডিও করতে পারিনি। তো আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে কোনো একটা রেস্টুরেন্ট, যেখানে আমরা দাঁড়িয়ে একটু ফ্রেশ হব। আমরা সকালবেলায় ব্রাশ করারও সময় পাইনি, ডিরেক্ট গাড়ি থেকে নেমে সোজা আর একটা গাড়িতে। দীর্ঘ 1 ঘন্টা চলার পর আমরা একটা রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম। আমাদের ড্রাইভার আগাম ভাই একটা হাইওয়ের ধারে একটা রেস্টুরেন্টে আমাদেরকে নিয়ে গাড়িটা দাঁড় করালো। এখানে আমরা ব্রেকফাস্ট সারবো এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে নেবো, তারপরে বেরোবো রিনচেনপং এর উদ্দেশ্যে। এই রোড সাইড হোটেলটায় আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। আমরা এখনো কেউ ব্রাশ করিনি, এখানেই ব্রাশ শুরু হলো। এই বের করার প্রোগ্রাম চলছে। ব্রেকফাস্টে আমরা নিলাম রুটি আর সবজি। মাও মেয়ে এখন চকলেট খুঁজছে। ব্রেকফাস্ট শেষ করে মাও মেয়ে গেছে কিছু কেনাকাটা করতে। ওরা খুঁজছে হোয়াইট র্যাবিট চকলেট, দেখা যাক পাওয়া যায় কিনা। হোয়াইট র্যাবিট আমি কোনো প্রমোশন করছি না, এই চকলেটটা খুব ভালো, অনেক পুরনো ব্র্যান্ড। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আমরা ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, আবার গাড়িতে বসে পড়লাম রিনচেনপং এর জন্য। আমরা আমাদের আজকে ওখানেই থাকবো, ওখানের হোটেলে।
পাহাড়ের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি আমাদের আজকের ডেস্টিনেশন রিনচেনপং এর উদ্দেশ্যে। চিজ বল। বেশ কিছু দূর চলে আসার পর আমরা টি ব্রেকের জন্য রোড সাইড একটা দোকানে দাঁড়ালাম। এখানে কিছু সময় কাটাবো এবং আবার আমরা রিনচেনপং এর উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে পড়ব। दीदी ये क्या है? ये क्या है? সেল রুটি। সেল রুটি। এখানে এসে একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় হলো। খাবারটার নাম সেল রুটি। এটা চালের গুঁড়ো থেকে হয়। এখান থেকে বেরোনোর সময় দেখি বৈশাখীর একটা কানের দুল হারিয়ে গেছে, আর একটা কিন্তু কানের মধ্যে রয়ে গেছে। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা আজকের দিনটা এখানে স্টে করব। এটা হচ্ছে হোটেল রাজনিবাস। আজকে এখানে আমরা থাকবো। কালকে আমরা এখন লাঞ্চের পর আমরা আশেপাশে সাইট সিনটা করবো পায়ে হেঁটে। তারপর আজকে নাইটটা এখানে স্টে করে কালকে পেলিংয়ের জন্য বেরোবো। হোটেলে পৌঁছেই ফর্মালিটিগুলো পূরণ করতে হয়, সেই ফর্মালিটি আমি এখন এখানে পূরণ করছি। ফর্মালিটি সব পূরণ হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে আমাদের আজকের রুমটা দেখাই। আমরা 3 জনের জন্য রুম নিয়েছি। 3 জনের 3 অ্যাডাল্টের রুম। এটা ভিউ খুব সুন্দর। ভিউ রুম খুব ক্লাউডি, তাই জন্য অতটা বোঝা যাচ্ছে না। এই যে সোফিয়া কেমন লাগছে? এদিকে তাকিয়ে বল। একটা সিঙ্গেল বেড দিয়েছে, একটা ডাবল বেড, একটা টিভিও আছে, এখানে ড্রেসিং টেবিল আছে। বাথরুমটা কিরকম? আশা করি ভালো হবে, যথেষ্ট বড়। গিজার আছে। সবচেয়ে বড় কথা রুমটার ভিউ। কুয়াশাটা সরে গেলে, মেঘটা সরে গেলে সেই ভিউ আসবে। করে দিই। আমাদের এবার লাঞ্চের জন্য ডাক পড়েছে। হ্যাঁ, এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এখন টাইম হয়েছে 1টা। আমরা লাঞ্চ করবো এবার। ফুলগুলো দেখো কি সুন্দর, একদম অন্যরকম। এটা তো সেই রাক্ষস ফুলের মতন লাগছে, মানে হাত দিলে খাবো। হোটেলের ডাইনিং স্পেসটা একটু নিচে, তাই আমাদেরকে নিচের দিকে যেতে হচ্ছে। চলো তোমাদের দেখাই ডাইনিং স্পেসটা কেমন। আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চের মেনু হচ্ছে সোয়াবিন আলুর তরকারি দেখতে পাচ্ছি, আর ডিমের কারি, ডাল, পাঁপড় আর পেঁয়াজ লঙ্কা। ভাতটা আসছে। এখন যেখানে আছি আমরা সেখানকার তাপমাত্রা হচ্ছে গতকাল রাত্রি 11টা থেকে আজকে দুপুর 1টা অবধি আমাদের জার্নি ছিল ননস্টপ। তো সেই জন্য আমরা খুব টায়ার্ড ছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমরা আর রিনচেনপং এর কোনো সাইড সিন করিনি। আমরা নেক্সট ডেতে রিনচেনপং এর সাইড সিন করে
তারপরে পেলিংয়ের উদ্দেশ্যে বেরোবো। আজকের মতো ব্লগ এখানেই শেষ। আগামীকাল আমরা রিনচেনপং মনস্ট্রি এবং পয়জন লেক এই দুই জায়গায় ভিজিট করে তারপরে পেলিংয়ের উদ্দেশ্যে এখান থেকে বেরোবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।